হযরতে ওমরের বিবির চোখের পানি ছাইরা দিয়া কান্দে। আমার বন্ধুরে, এবার হযরতে ওমরের কাছে বিবির কান্নার আওয়াজ পৌঁছে যায়। আবার হযরতে ওমর ডাক দা বললেন, বিবি গো, তুমি কেন এমন করে ঢুকরে ঢুকরে কান্দ? এবার ওমরের বিবি ডাক দা বললেন, স্বামী গো, আজকে রাতে এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখার কারণে আমি ঢুকরে ঢুকরে কান্দি। এবার ওমর ডাক দা বললেন, বিবি রে, বলো না, বলো, তোমার স্বপ্নের কথা আমার কাছে বলো। রে বিবি, তোমার স্বপ্নের কথা আমার কাছে বলো। আমার বন্ধুগণ, ওমরের বিবি ডাকদা বললেন, স্বামী গো, আপনার হাতে দড়ি পায়ে দড়ি গো স্বামী, এই স্বপ্ন শোনার পর বলেন আপনি আমার উপর রাগ করবেন না। এবার ওমর ডাকদা বললেন, বিবি রে, না না না, তোমার স্বপ্ন শোনার পর আমি তোমার উপর রাগান্বিত হব না। ও বন্ধু, এবার হযরতে ওমরের বিবি ডাকতে বললেন, স্বামী গো, আমি রাতের বেলায় স্বপ্নে দেখেছি আপনি মোহাম্মদ নবীকে হত্যা করতে যান নাই, মোহাম্মদ নবীর গর্দান আনতে যান নাই, বরং স্বামী গো, আমি স্বপ্নে দেখিলাম আপনি মোহাম্মদ নবীর কাছে যাইয়া, মোহাম্মদ নবীর কাছে বসিয়া গেলে দুলে কোরআন পড়েন, মোহাম্মদ নবীর হাতে হাত রাখিয়া কালেমা পড়ে মুসলমান হইছেন। একটু জোরে জবান করে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলারে সৃষ্টি করে সৃজন করে পাঠাই দিলেন। বন্ধুগণ, আমার মানুষগুলা দুনিয়ার জমিনে চলে আসলো। ও বন্ধু, এই মানুষগুলা দুনিয়ার জমিনে চলে আসার পর বিদ্যা বুদ্ধির বারে আত্মভূমিকার কারণে, দাম্ভিক্যপূর্ণ জীবন গড়ার কারণে, আমার ভাইরা, আমার বন্ধুরে, এই মানুষগুলা বাপ দাদার ধর্ম লাত মানাত অজ্জাত সরস্বতী দুর্গা আফ্রোদতে, কেউ বা কালী, কেউ বা রঙ্গি, কেউ বা তঙ্গি, কেউ বা গাছের পূজা, কেউ বা চন্দ্রের পূজা, কেউ বা সূর্যের পূজা, নানান মানুষ নানান পূজায় যখন মগ্ন হইয়া গেল, আমার ভাইরা, আমার বন্ধুরে, মানুষগুলা যখন বেঈমান হইয়া গেল, এই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব যখন ছেড়ে দিল, বাবাজি, এই অভদ্র মানুষগুলারে ভদ্র বানানোর জন্য, এই বেঈমান মানুষগুলারে ইমানদার বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী, আমার ভাইরা রে, দুইটা নিয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত আমার আল্লাহ নাজিল করলেন। বাজান রে, এক নম্বরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাঠাইলেন। আমার ভাইরা, আমার বন্ধুরে, দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ ডাক দা বললেন, দুনিয়ার মানুষ, দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ এই পবিত্র 30 পারা কোরআন আমি আল্লাহ নাজিল করলাম। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাখদা বললেন, ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। একটু জোরে জবান করে আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুরে, এ রংপুর এলাকার ভাইরা,
এ তারাগঞ্জের বাবারা, এ মাটিয়াল পাড়ার যুবক ভাইরা, ও পর্দানিশী মা বোনেরা, কোনো দিকে কোনো নজর দিবেন না, খুব খেয়াল করে গভীর মনোযোগ হয়ে কথাগুলো শুনবেন। বাজান রে, আল্লাহ ডাকদা বললেন, দুনিয়ার মানুষ শোনা শোনা, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর কোরআনকে মানবে, যারা আমি আল্লাহর কোরআনকে পার করবে, শুধু তাই না, আমি এই বুরহান নামক নবী তোমাদের জন্য পাঠাইলাম। এই বুরহান নামক নবীকে যারা মানবে আর এই নূর নামক 30 পারা কোরআনকে যারা পড়বে, দুনিয়ার মানুষ, আল্লাহ ডাকদা বললেন, দুনিয়ার মানুষ রে, যারা আমি আল্লাহর কোরআনের ডাকে আসবে, যারা আমি আল্লাহর কোরআন শুনবে গো, আমি আল্লাহ তাদের জন্য আরো 2টা সুসংবাদ জানাইলাম। আল্লাহ ডাকদা বললেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি ওয়া ইবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। এরে তারাগঞ্জের যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমার ভাইরা রে, আল্লাহ ডাকতে বললেন, নবী গো, আজকের এই মাহফিলের ভিতরে যারা একত্রিত হইবে, যারা কোরআন শোনার জন্য আসবে, বাবাজি, আল্লাহ ডাকদা বললেন, নবী গো, 1 নম্বরে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। একটু জোরে জবান করে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাজাও, এ মাটিয়াল পাড়ার ভাইরা, কারাগো এখনো দোকানে আসো, কারাগো এখনো চায়ের দোকানে আড্ডা মারো, এ বাজান, এখনো কি কোরআনের কথা যায় না? এখনো কি কোরআনের কথা তোমার কানে যায় নাই? ও বন্ধু, আল্লাহ ডাকদা বললেন, নবী গো, 1 নম্বরে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করব। 2 নম্বরে আমি আল্লাহ আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দিব। একটু জোরে জবান করে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, কোনো দিকে কোনো নজর নাই, এই জন্য খেয়াল করে শোনা চাই আমার ভাইরা রে। আল্লাহ নাকদা বললেন, নবী গো, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজরাত নাজিল করলাম। এই সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতের ভিতরে আমি আল্লাহ জানাইয়া দিলাম, রে দুনিয়ার মানব, তুমি নিজেকে ইমানদার দাবি করো, মুমিন দাবি করো, কিন্তু আমি আল্লাহ জানাইয়া দিলাম, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানের দাবিতে সত্যবাদী হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। আমার ভাইরা রে, এই কোরআনুল কারীম কেমন একটা মজার কিতাব, মজার কিতাব। আমার ভাইরা রে, একটু খেয়াল করে শুনবেন, ইমানের দাবিতে সত্যবাদী ছিলেন কারা? সাহাবায়ে কেরামের জীবনী খুলে দেখবেন, সাহাবীদের ভিতরে অন্যতম সাহাবী ছিল হযরতে আবু বকরের জীবনীটা খুলে দেখবেন। আমার বন্ধুরে, হযরতে আলীর জীবনীটা খুলে দেখবেন, হযরতে ওসমানের জীবনীটা খুলে দেখবেন, হযরতে ওমরের জীবনীটা খুলে দেখেন। এরে ভাইরা রে, এরে রংপুরের যুবক ভাইরা, হযরতে ওমর কোরআনকে কেমন মহব্বত করত, কোরআনকে কেমন ভালোবাসতো গো। হযরতে ওমর কোরআনকে ভালোবাসা কেমন করে মুসলমান হইল। ও বাবাজি, হযরতে ওমর তামাম দুনিয়ার জমিনের মানুষদেরকে জানায়া দেয়, রে দুনিয়ার জমিনের মানব,
তোমরা কেন কোরআন পড়ো না, কেন কোরআনের আমল করো না? আমি ওমর তোমাদের জানাইয়া দিলাম গো, আমি ওমর যখন কোরআন শুনলাম, আমি ওমর যখন কোরআন দেখলাম, রে দুনিয়ার মানুষ, আমি ওমর কোরআন শুনিয়া কোরআন মানিয়া আমি ওমর মুসলমান হইলাম। একটু জোরে জবান করে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ ডাকদা বললেন সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াত, আল্লাহ ডাকদা বললেন নবী গো, এই কোরআনকে আমি আল্লাহ এমনে এমনে নাজিল করি নাই, ও পয়গম্বর, এই কোরআন দ্বারা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকারের থেকে আমি আল্লাহ আলোর দিকে নেই। এই কোরআন যারা মানবে আমি আল্লাহ অন্ধকার থেকে আলোর পথ দেখাবো। একটু জোরে জবান করে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আমরা যারা কোরআনের মহব্বতের কারণে বসছি, কোরআনকে ভালোবেসে বসেছি, আল্লাহ আমাদেরকে অন্ধকারের পথ থেকে, অন্ধকার থেকে, মিনাল যুলুমাত থেকে ইলান নূর সিরাতাম মুস্তাকিমের পথ বানাবে। আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ, ইমানের পথ, এবং ইমানের দাবিতে কিভাবে সত্যবাদী হতে হবে, ইমানের দাবিতে সত্যবাদী বানাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ভিতরে নেবে। একটু জোরে জবান করে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। হযরতে ওমর তাম দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষ, তোমরা জানো না আমি ওমর এমনি এমনি মুসলমান হই নাই। আমি ওমর যখন কোরআন শুনলাম, কোরআনের কথা শোনার সাথে সাথে আমার দিলের ভিতরে অন্ধকার ছিল। কোরআনের এক একটি আয়াত শুনি আর মনে হয় এক একটি অন্ধকার আমার দিল থেকে চলে যায়। জবান বন্ধ নয়, আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি ও বাবু, আপনারা রাগ করতেছেন নি? রাগ করতেছেন নি? একটু জোরে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এক পাশে কয়, আরেক পাশে কয় না। একটু দেখবেন কারা কথাগুলো বলে না। যারা মুখটা বন্ধ করে চুপ করে আছে, মনে করবেন এখনো এদের দিলের ভিতরে কোরআনের মহব্বত নাই, আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয়, জাহান্নামের ভয় তাদের দিলের ভিতরে নাই, নবীজির মহব্বত তাদের দিলের ভিতরে নাই। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আমার ভাইরা, এই কোরআন যখন শুনবো, এই কোরআন যখন পড়বো, হযরতে ওমর ডাক দেবে, দুনিয়ার মানুষ, তোমরা জানো নি আমি ওমর এমন ছিলাম না। আমি ওমর তো এমন ছিলাম, নবীজিকে তরবারি নিয়ে হত্যা করতে গেছি, কিন্তু আমি ওমর যখন কালেমা শুনলাম, আমি ওমর যখন কোরআন শুনলাম, কোরআন শোনার সাথে সাথে দিলের অন্ধকার আল্লাহ দূর করে দিয়েছে। এমন পথ আমাকে দেখাইছে যে পথ আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাইবে। জবান বন্ধ নয়, আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আবার ভাইরা, আল্লাহর নবী ইসলামের শুরুর জামানায় নবীজি কোরআন পড়তো, বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া নবীজি দাঁড়াইয়া গেছে। এবার ওমরের কানে মোহাম্মদ নবীর খবর আসছে যে মোহাম্মদ নবী এমন মনোমুগ্ধকর তেলাওয়াত করে, এমন কোরআনুল কারীম পড়ে, এমন এক কিতাব পড়ে যে মক্কার যুবকরা মোহাম্মদ নবীর হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জবান বন্ধ নয়, আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। হযরতে ওমর চিন্তা করলো, তাহলে তো একদিন একটু শুনতেই হয়, আসলে কিছু আছে কিনা। আমার ভাইরা, আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, দুনিয়ার জমিনের ভিতরে যত বই পুস্তক আছে, যত কিতাব আছে, কোন কিতাব ধরতে হইলে ওযু লাগে না, ঠিক না বেঠিক? আজকে যারা দুনিয়ার জমিনে সফল কাম ব্যক্তি, জজ, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা যেই বইগুলো পড়ছে, এই বইগুলো ধরতে কোনোদিন ওযু লাগে? জোরে বল, লাগে নাকি?
আল্লাহ ডাকতে বলে, না শুনো, আমি এমন একটা কিতাব নাজিল করলাম, ইন্নাহু লাকুরআনুন কারীম, আমি আল্লাহ এমন একটা সম্মানিত কিতাব তোমাদেরকে দিলাম। আমি আল্লাহ আবার জানাইয়া দিলাম, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআন অপবিত্র অবস্থায় ধরা যাবে না। কোরআন যখন ধরতে হবে পবিত্র অবস্থায় ধরতে হবে। আল্লাহ ডাকতে বলে, বান্দারে তুমি যখন আমি আল্লাহকে ভালোবাসা, কোরআনকে মহব্বত কইরা, কোরআনকে ভালোবাসা পবিত্র অবস্থায় কোরআন ধরবা, আমি আল্লাহ তোমাকে পবিত্র অবস্থায় জান্নাতের ভিতরে নিয়ে যাইব। জবান বন্ধ নয়, আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার হযরত ওমর চিন্তা করতেছে, আজকে যেহেতু সকালবেলা এই দিক দিয়ে যাচ্ছি, একটু নজর করে দেখি মোহাম্মদ নবী কি পড়ে। সুবহানাল্লাহ বলেন। এই তারাগঞ্জের ভাইরা জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, হযরতে ওমর ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষ, এবার মোহাম্মদ নবী নামাজে দাঁড়াইছে। এবার আমি ওমর চিন্তা করলাম, আজকে মোহাম্মদ নবীর কণ্ঠে কোরআন শুনব। ও বন্ধু, আল্লাহর নবী যখন নামাজে দাঁড়ায় গো, এবার হযরতে ওমর পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন শুনে। আল্লাহর নবী কোরআন পড়ে আর নবীজি কোরআন পড়ে, আর হযরতে ওমর পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন শুনে। আমার ভাইরা রে, এবার হযরতে ওমর কোরআন শুইনা, হযরতে ওমরের দিলের ভিতরে কোরআনের ভালোবাসা ঢুকছে গো। হযরতে ওমরের দিলের ভিতরে কোরআনের মহব্বত যখন প্রবেশ করেছে, ও বন্ধু, এবার রাত্রি বেলায় হযরতে ওমর যখন নিজের বিছানায় ঘুমায়, হযরতে ওমর যখন নিজের বিছানায় ঘুমায়, বারবার হযরতে ওমরের কণ্ঠে আল্লাহর নবীর কোরআনুল কারীম বাজে। ওমর আর ঘুমাইতে পারে না। হযরতে ওমর বারবার বিছানার এপিট উপিট করে। ওমরের বিবি ডাকদা বললেন, স্বামী গো, অন্য দিন তুমি বিছানায় আসো, ঘুমাইয়া যাও, আজকে কেন ঘুমাও না? বারবার কেন তুমি এদিক সেদিক করো? এবার হযরতে ওমর ডাকদা বললেন, বিবি রে, তুমি জানো না এই কথা আমি তোমার কাছে বলি, তুমি অন্য কারো কাছে আর বইল না। এবার হযরতে ওমরের বিবি ডাকদা বললেন, স্বামী গো, বলো না, বলো কি কথা তুমি আমাকে বলতে চাও? এবার ওমর ডাকদা বললেন, বিবি রে, আমি আল্লাহর কসম করে বলি গো, আমি ওমর যখন মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনলাম, এ বিবি রে, আমি ওমর যখন কোরআন শুনি গো, জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা। এখন তো আর ভালো লাগে না, রাতের বেলায় তো আর ঘুম আসে না। মুহাম্মাদের কণ্ঠে কোরআন না শুনলে আমার মনে হয় আজকে রাতে আর আমার ঘুম আসবে না। জবান বন্ধ নয়, আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। এবার কিছুক্ষণ পরে সকাল যখন হয়ে গেছে, আবু জেহেল লোক পাঠাইছে ওমরকে ডাকানোর জন্য। আবু জেহেলের পক্ষ থেকে লোক এসে ডাকতে বলতেছে, ওমর, আজকে সকালবেলা, সকাল 9 ঘটিকার সময় মক্কার সব যুবকরা একত্রিত হইবে, তুমিও এই জায়গার ভিতরে, এই মজলিসের ভিতরে একত্রিত হইও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার হযরতে ওমর এরে তারাগঞ্জের ভাইরা, এরে রংপুরের বাবারা, আমি আজকে আপনাদেরকে এমন একটা তথ্য বলবো রে বাবা, এমন একটা তথ্য আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। বাজান রে, আপনারা বহু আগে বহু মানুষের কাছ থেকে হযরতে ওমরের ইসলাম গ্রহণ শুনেছেন, কিন্তু আজকে আমার কথায় একটু নতুনত্ব পাবেন। আমার বন্ধুরা রে, এই
জন্য কোনো দিকে কোনো নজর দিবেন না, খুব খেয়াল করে শুনবেন গো। এবার হযরতে ওমর আবু জেহেলের ডাকে যখন একত্রিত হয়, ও বন্ধু, এবার আবু জেহেল ওমরকে ডাকদা বললেন, ওমর রে, এ মক্কার লোকেরা, তোমরা জানো না মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনিয়া বহু মানুষ মুসলমান হইয়া যায়, মক্কার বহু যুবক মুহাম্মাদের কাছে যাইয়া কালেমা পড়ে গো। আমি আবু জেহেল তোমাদেরকে জানাইয়া দেই, মুহাম্মদকে থামাতে হইবে, মুহাম্মাদের কোরআনকে থামাতে হইবে, মুহাম্মাদের আল্লাহকে থামাতে হইবে। ও বন্ধু, এবার আবু জেহেল ডাকতে বললেন, মক্কার লোকেরা, তোমরা বলো না কিভাবে আমি মুহাম্মদকে থামাতে পারি। এবার এক একজন এক এক রকম পরামর্শ দিল। এবার আবু জেহেল ডাকতে বলে, রে মক্কার মানুষ, মক্কার জমানের ভিতরে, মক্কার জমিনের ভিতরে এমন কোন যুবক আছো গো, এমন কোন যুবক আছো মুহাম্মাদের কাল্লা আনবা, মুহাম্মাদের গর্দান এনে দিবা গো। আমি আবু জেহেলের কাছে মুহাম্মাদের গর্দান আনবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার উপস্থিত লোকেরা ডাকদা বললেন, হুজুর গো, ও নেতা, আমরা যদি মুহাম্মাদের গর্দান এনে দেই, ও বলেন না আপনি আমাদেরকে কি পুরস্কারে পুরস্কৃত করবেন। এবার আবু জেহেল ডাকদা বলে, রে মক্কার যুবক, মক্কার কোন মানুষ যদি মুহাম্মাদের গর্দান এনে দাও, মুহাম্মাদের কাল্লাটা এনে দাও, আমি আবু জেহেল ঘোষণা দিলাম গো, 100 লাল উট আমি তোমাদেরকে পুরস্কার দিব। এবার লাল উটের কথা শুনিয়া এবার ওমর হাতটা উঠাইয়া ডাকতে বললেন, আবু জেহেল রে, আমি মুহাম্মাদের গর্দান আমি তোমার কাছে এনে দেব। এবার আবু জেহেল ডাকতে বলে, রে ওমর, তুমি যদি মুহাম্মাদের গর্দান এনে দাও, তুমি যদি মুহাম্মাদের কাল্লাটা এনে দাও, আমি ওমর তোমারে, আমি আবু জেহেল তোমারে ঘোষণা দিলাম 100 লাল উট তোমারে পুরস্কার দিব। এবার আবু জেহেল ডাকতে বললেন, ওমর রে, ও ওমর, বলো না কয় দিনের ভিতরে নবী মুহাম্মাদের গর্দান তুমি এনে দিবা। এবার ওমর ডাকদা বলে, রে আবু জেহেল, আমি চাইলে আজকেই মুহাম্মাদের গর্দান তোমার কাছে এনে দিতে পারি, কিন্তু না না না, আমি আজকেই মুহাম্মাদের গর্দান আমি এনে দেব না। রে আবু জেহেল, আমি তোমার কাছ থেকে 3 দিন সময় নিলাম, এই 3 দিনের ভিতরে নবী মুহাম্মাদের গর্দান আমি তোমার কাছে এনে দিব। একটু জোরে আওয়াজ দা বলেন না নাউযুবিল্লাহ। এবার আবু জেহেলের সাথে কথা দিয়া ওমর এবার নিজের বাড়ির দিকে যায়। এরে তারাগঞ্জের যুবক ভাইরা, এ রংপুরের বাবারা, এ ভিন্ন ভিন্ন এলাকা থেকে মহল্লা থেকে আগত বাবারা, ও পর্দানিশী মা বোনেরা, দেখেন ওমর কেমন করে ইমানের দাবিতে সত্যবাদী হইল, দেখেন হযরতে ওমরের ইমানটা কেমন হইল। ও বাজান রে, এবার হযরতে ওমর নিজের ঘরে যাইয়া নিজের বিবিকে ডাকদা বললেন, বিবি রে, আমি তোমার কাছে বলতে চাই, দেখো না ঘরের ভিতরে দামি তরবারিটা আছে। এবার ওমরের বিবি ওমরের ঘরে ঢুকিয়া সবচাইতে দামি তরবারিটা যখন বের করে দেয়, আমার বন্ধুরে, এবার হযরতে ওমর তরবারিটি নিয়া ডাকদা বললেন, বিবি গো, দেখো ঘরের তাকিয়ার উপর বিভিন্ন বিষাক্ত সাপের বিষ আছে, একটা বিষাক্ত সাপের বিষ তুমি আমার কাছে এনে দাও। ও বন্ধু, এবার হযরতে ওমরের বিবি ঘরের ভিতরে যাইয়া বিষাক্ত সাপের বিষ আনিয়া হযরতে ওমরের কাছে যখন দেয়, ওমর তরবারির ভিতরে বিষ মাখায়, আর ওমরের বিবি দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে। আমার বন্ধুরে, এবার ওমরের বিবি ডাকদা বললেন, স্বামী গো, আমি
আপনার কাছে একটা কথা বলতে চাই গো স্বামী, একটা কথা আমি আপনার কাছে জানতে চাই। ওমর ডাকদা বললেন, বিবি রে, কি তুমি বলতে চাও? বলো না, বলো না, বলো। এবার ওমরের বিবি ডাকদা বললেন, স্বামী গো, এই যে তরবারির ভিতরে আপনি বিষ মাখাইতেছেন, ও স্বামী বলো না, এই বিষাক্ত তরবারি নিয়ে তুমি কার সাথে যুদ্ধ করবা? আমার বন্ধু রে। এবার হযরতে ওমর ডাক বললেন, বিবি রে, আমি এই তরবারি নিয়ে মুহাম্মাদের গর্দান আনবো। মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়া নিজের কোরআনের প্রতি মানুষদেরকে আহ্বান করে, আর আমি আর কোরআন রাখবো না, মুহাম্মদকে আর দুনিয়ার জমিনে রাখবো না। আমি আগামীকাল সকালবেলা মুহাম্মাদের কাছে যাইব, মুহাম্মাদের গর্দান আনবো। এবার হযরত ওমর যখন এই কথা বলে, আমার বন্ধুরে, হযরত ওমরের বিবি এই কথাটা শোনার পরে ঢুকরে ঢুকরে কান্দে। ওমরের বিবি কেমন যেন নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। ওমরের বিবি ডাকতে বললেন, স্বামী গো, আমি আপনাকে একটা কথা বলতে চাই গো স্বামী। এবার ওমর ডাকতে বললেন, বিবি রে, কি তুমি বলতে চাও? বলো, বলো। এবার হযরতে ওমরের বিবি ডাকতে বললেন, স্বামী আমার, না 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 না, আপনি এই কাজ কইরেন না, মুহাম্মাদের কাছে যায়েন না, মুহাম্মাদের গর্দান আইনেন না। ও স্বামী, তামাম দুনিয়ার জমিনের ভিতরে, তামাম আরবের ভিতরে নবী মুহাম্মদের মতো এত আদর্শবান লোক, এত ভালো মানুষ আর দুনিয়ার জমিনে নাই। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। ওমরের বিবি কান্দে, আর ওমরকে ডাকতে বললেন, স্বামী আমার, না না না, আপনাকে মুহাম্মাদের কাছে যাইতে দিব না, আমার বন্ধু রে। এবার ওমর ডাকতে বললেন, বিবি রে, না না না, আমি তোমার কোনো বারণ মানব না, আমি আগামীকাল মুহাম্মাদের কাছে যাইব, মুহাম্মাদের গর্দান আমি আনব। এবার ওমরের বিবি কান্দে, ওমরের বিবি চোখের পানি ছাইরা দিয়া কান্দে। হযরতে ওমর কোনো কথাই মানে না, কোনো বারণ মানে না। এবার হযরতে ওমর নিজের ঘরে যাইয়া রাত্রিবেলায় হযরতে ওমর যখন ঘুমায়, হযরতে ওমরের মাথার চুলগুলা ছিল বড় 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 এলোমেলো। আল্লাহ ডাকতে বললেন, জিবরাইল, 3 দিন পর ওমর আমার নবীর গর্দান আনতে যাবে না, বরং ওমর যাবে আমার নবীর হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হইতে। আর একটু জোরে জবান করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বললেন, রে জিবরাইল, আমি তোমারে জানাইয়া দিলাম, ওমরের চুলগুলা ভালো না, ওমরের চুলগুলা কেটে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার কুদরতি ভাবে এবার হযরতের ওমরের চুল যখন কেটে যায়, ও বন্ধু, এবার সকালবেলায় হযরতে ওমর ঘুম থেকে উঠিয়া হযরতে ওমর নজর করে দেখে ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, কিন্তু হযরতে ওমরের মাথায় চুল নাই, হযরতে ওমরের মাথার চুল নাই। হযরতে ওমর বারবার আয়নার দিকে তাকায় আর ডাকতে বললেন, বিবি রে, আজকে রাতের ঘটনা তো আমি বুঝলাম না, কে যেন আমার মাথার চুল কাটছে, কে যেন আমি ওমরের মাথার চুল কাটছে। এবার ওমরের বিবি ডাকতে বললেন, স্বামী গো, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, কে তোমার মাথার চুল কাটবে? এবার ওমর ডাকতে বললেন, বিবি রে, আজকে আমার সুন্দর এলোমেলো চুলগুলা কেটে গেছে, না না না, আজকে আমি মুহাম্মাদের গর্দান আনবো না, আগামীকাল আমি মুহাম্মাদের গর্দান আনার জন্য যাইব, আগামীকাল মুহাম্মাদের কাছে যাইব, মুহাম্মদ
নবীর গর্দান আনবো। আমার ভাইরা, আমার বন্ধুবান, এবার পরের দিন হযরতে ওমর রাতের বেলায় যখন বিবির সাথে শয়ন কক্ষে শয়, কিছুক্ষণ পর হযরতে ওমরের বিবি গভীর রাতে ডুকরে ডুকরে কান্দে। হযরতে ওমরের বিবির চোখের পানি ছাইরা দিয়া কান্দে। আমার বন্ধুরে, এবার হযরতে ওমরের কাছে বিবির কান্নার আওয়াজ পৌঁছে যায়। আবার হযরতে ওমর ডাক দা বললেন, বিবি গো, তুমি কেন এমন করে ডুকরে ডুকরে কান্দ? এবার ওমরের বিবি ডাক দা বললেন, স্বামী গো, আজকে রাতে এমন একটা স্বপ্নে দেখেছি, এই স্বপ্ন দেখার কারণে আমি ডুকরে ডুকরে কান্দি। এবার ওমর ডাকদা বললেন, বিবি রে, বলো না, বলো, তোমার স্বপ্নের কথা আমার কাছে বলো। রে বিবি, তোমার স্বপ্নের কথা আমার কাছে বলো। আমার বন্ধুগণ, ওমরের বিবি ডাকদা বললেন, স্বামী গো, আপনার হাতে দড়ি পায়ে দড়ি গো স্বামী, এই স্বপ্ন শোনার পর বলেন আপনি আমার উপর রাগ করবেন না। এবার ওমর ডাকদা বললেন, বিবি রে, না না না, তোমার স্বপ্ন শোনার পর আমি তোমার উপর রাগান্বিত হব না। ও বন্ধু, এবার হযরতে ওমরের বিবি ডাকতে বললেন, স্বামী গো, আমি রাতের বেলায় স্বপ্নে দেখেছি আপনি মুহাম্মদ নবীকে হত্যা করতে যান নাই, মুহাম্মদ নবীর গর্দান আনতে যান নাই, বরং স্বামী গো, আমি স্বপ্নে দেখিলাম আপনি মুহাম্মদ নবীর কাছে যাইয়া, মুহাম্মদ নবীর কাছে বসিয়া গেলে দুলে কোরআন পড়েন, মুহাম্মদ নবীর হাতে হাত রাখিয়া কালেমা পড়ে মুসলমান হইছেন। একটু জোরে জবান করে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এরে বন্ধুরা রে, এরে রংপুরের মুসলমান ভাইরা, একটু জবান খুলে একটা কথার উত্তর দেন, নবীকে শুধু পুরুষরাই ভালোবাসবে না নারীরাও ভালোবাসবে? জোরে বলে, নবীকে শুধু পুরুষ মানুষ ভালোবাসলে হবে না নারীদেরও ভালোবাসতে হবে? জোরে বলে। তাম দুনিয়ার জমিনের ভিতরে সমস্ত মানুষকে, আল্লাহর নবীকে নিজের কলিজার টুকরার চাইতেও বেশি মহব্বত করতে হবে। জবান বন্ধ নয়, আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা। এবার হযরতে ওমরের বিবি ডাকদা বলে, স্বামী, আপনি আমার কথা শোনার পর আপনি আমার উপর রাগান্বিত হয়েন না। আমি স্বপ্নের ভিতরে আজকে দেখলাম আপনি মুহাম্মদ নবীকে হত্যা করতে যান নাই, বরং মুহাম্মদ নবীর কাছে বসিয়া হেলে দুলে আপনি মুহাম্মদ নবীর কণ্ঠে কোরআন পড়েন। একটু জোরে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হযরতে ওমর এই কথাটা শোনার পর ডাকদা বলে, বিবি, তোমার এই কথা শোনার পর দিলটা আজকেও ভেঙে গেল, আজকে আর যাব না, আমি আগামীকাল ঠিকই যাব, ঠিকই মুহাম্মদের কাল্লা আনবো। একটু জোরে জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এই দিক দিয়ে আল্লাহর নবী আল্লাহ তাআলার দরবারে হাত উঠাইয়া ডাকদা বললেন, আল্লাহ গো, আমি আপনার কাছে একটা দোয়া করব, দুইটা মানুষের জন্য আমি আপনার কাছে দোয়া করব। এবার আমার আল্লাহ ডাকদা বললেন, জিবরাইল রে, আমার বন্ধুর জিগাও, আমার বন্ধু কার কার জন্য দোয়া করবে? এবার আল্লাহর নবী ডাকদা বললেন, আল্লাহ গো, আমি আপনার কাছে দুইটা মানুষের জন্য দোয়া করব। এক নাম্বার আমি আবু জেহেলের জন্য দোয়া করব, দুই নাম্বার আমি ওমরের জন্য দোয়া করব। এবার আল্লাহর নবী ডাকদা বললেন, আল্লাহ, এই আবু জেহেল আর ওমরের ভিতরে যাকে আপনার পছন্দ, এই দুইজনের ভিতরে যাকে আপনার ভালো লাগে গো আল্লাহ, এই দুইজনের ভিতরে একজনের জন্য আপনি কবুল করে নেন, একজনের দিনকে, ইসলামকে আপনি কবুল করেন। আমার বন্ধুরা রে, আল্লাহ ডাকতে বললেন, নবী গো, আমি আবু জেহেলের শানে মঞ্জুরি দিলাম না, আমি
মঞ্জুরি দিলাম ওমরের জন্য। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার হযরতে ওমর ডাক দা বললেন, বিবি রে, না না না, আজকে আর মুহাম্মাদের গর্দান আমি আনব না, না না না, মুহাম্মাদের কাছে আমি আজকে আর যাব না। এ বিবি রে, আমি আগামীকাল মুহাম্মদ নবীর কাছে যাইব, মুহাম্মদ নবীর গর্দান আমি আগামীকাল আনব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অথচ এই হযরতে ওমর কালেমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে আমার আল্লাহ ওমরের দাম কেমন বাড়াইছে, আমার আল্লাহ ওমরকে কেমন দামি বানাইয়া দিছে, আমার আল্লাহ ওমরকে কেমন মর্যাদা দিছে। আমার বন্ধুরা রে, এবার হযরতে ওমর এবার পরের দিন যখন আল্লাহর নবীর গর্দান আনতে যাবেন, এবার হযরতে ওমর তৃতীয় জন ঘুমের থেকে উঠিয়া তরবারিটা যখন হাতে নেয়, হঠাৎ করে হযরতে ওমরের কানে কেমন যেন কান্নার আওয়াজ আসে, কেমন যেন হযরতে ওমর কান্নার আওয়াজ পায়, কে যেন ডুকরে ডুকরে বোবা মানুষের মতো কান্দে। এবার হযরতে ওমর ডাকতে বললেন, বিবি রে, বলো না বলো না বলো না বলো না, কে এমন করে ডুকরে ডুকরে কান্দে। এবার হযরতে ওমরের বিবি ডাকতে বললেন, স্বামী গো, আজকে 3 দিন যাবত আমাদের বাড়ির রাখাল কান্নাকাটি করে। আমার বন্ধুরা রে, এবার হযরতে ওমর এবার তরবারিটা রাখিয়া এবার যখন রাখালের দিকে রওনা হয়েছে, এবার হযরতে ওমর নজর করে দেখে গো, ওমরের বাড়ির রাখাল ফুফায়া ফুফায়া কান্দে, বুড়বা মানুষের মতো কান্দে, ডুকরে ডুকরে কান্দে। এবার ওমর ডাকতে বললেন, রাখাল রে, বলো না বলো না বলো, কেন তুমি কান্না করো? আমার বন্ধুরা রে, হযরত ওমরের বাড়ির রাখাল ওমরকে ডাকতে বললেন, ভাই ওমর, আমি কেন কান্নাকারী, আপনি আমার কান্নার কারণ জানতে চান? ওমর ডাকতে বললেন, রাখাল রে, তোমার কান্নার কারণটা আমার কাছে বলো। ও বাবাজি, এবার রাখাল ডাকতে বললেন, ওমর, আজকে বহুদিন ধরে তোমার বাড়িতে রাখালের কাজ করি, তোমার বাড়ির বকরিগুলো চড়াই, তোমার বাড়ির উটগুলো আমি চড়াই, কিন্তু রে ওমর, আজকে 3 দিন যাবত তোমার বাড়ির কোনো উট, তোমার বাড়ির কোনো খানা খায় না, কেমন যেন উটগুলা বোবা মানুষের মতো কান্দে, কেমন যেন উটগুলা চোখের পানি ছাইরা দিয়া কান্দে। আমার তারাগঞ্জের মুসলমান, যাদের দিলের ভিতরে নবীর ভালোবাসা আছে, যাদের দিলের ভিতরে নবীর মহব্বত আছে, যাদের দিলের ভিতরে গো আল্লাহর নবীর বিন্দু মাত্র ভালোবাসা আছে গো, ও রংপুরের যুবক ভাইরা, ও তারাগঞ্জের মুসলমান ভাইরা, ও পার্শ্ববর্তী এলাকা থেকে, জেলা থেকে আগত সমাবেত ভাইরা, ও পার্শ্ববর্তী মহল্লার বাবারা, আজকের এই মজলিসে যারা বসেছ, ও বাজান রে, দেখো না দিলটা নরম হয়নি, নবীর প্রেমে হাকিকতান 2-1 ফোঁটা চোখে পানি পড়েনি। আমার বন্ধু, এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর নবীকে যদি কোনো মানুষ নিজের জিন্দেগির চাইতে, নিজের সম্পদের চাইতে, নিজের বাইল বিবি বাল বাচ্চার চাইতে বেশি ভালোবাসতে পারে, আল্লাহ নবী ডাকতে বললেন, দুনিয়ার মানুষ, আমি নবী তোমাদেরকে ঘোষণা করে দিলাম, তোমরাই হবে ইমানের দাবিতে সত্যবাদী গো, তোমরাই হবে জান্নাতি। একটু জোরে জবান খুলে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। একটু জোরে জবান খুলে আওয়াজটা বলেন না আল্লাহু আকবার।
এবার রাখাল ডাকতে বললেন, ওমর গো, আজকে 3 দিন যাবত তোমার বাড়ি কোনো উট তোমার বাড়ির খানা খায় না, কেমন যেন ডুকরে ডুকরে কান্দে, কেমন যেন চোখের পানি সাইরা দিয়া কান্দে। আমার বন্ধুরা রে, হযরত ওমর রাখালকে ডাকতে বললেন, রাখাল রে, এবার আমাকে আমার উটের দিকে তুমি নিয়ে যাও। এবার রাখাল যখন ওমরকে উটের সামনে নিয়ে দাঁড় করায়া দেয়, আমার বন্ধু এবার ওমর নজর করে দেখে কেমন যেন কান্দে, চোখের পানি সাইরা দিয়া উটগুলা কান্দে, মানুষের বাচ্চার মতো কান্দে। ও বন্ধু, এবার হযরতে ওমর চিন্তা করে, আমি তো যেহেতু মালিক, দেই আমার হাতের যেহেতু মালিক দেই। এবার হযরতে ওমর খাবারগুলা নিয়া উটের মুখের কাছে নেয়। উট ওমরের হাতের খাবার দেখিয়া উট কেমন যেন তার মাথাটা ডান দিকে ঘোরায়, আবার কেমন যেন বাম দিকে ঘোরায়। আমার বন্ধুরা রে, আবার উটের যখন মুখের কাছে হযরতে ওমর নেয়, উট কোন রকম কোনো কথাই বলে না, কেমন যেন ডুকরে ডুকরে কান্দে, কেমন যেন আসমানের দিকে তাকাইয়া উট ডাকতে বলে, আল্লাহ গো, না না না, আমি ওমরের হাতে কোনো খাবার খাইব না, কারণ ওমর খুনি। ও ওমর, আমি কোনো খুনির বাড়িতে খাই না, কোনো উনির খাতে আমি খাবার খাই না। আমার বন্ধুরা রে, ও তারাগঞ্জের মুসলমান, উট হইয়া আমার নবীরে চিল্ল, কিন্তু তুমি আমি মানুষ হইয়া নবী চিল্লাম না। আমার বন্ধুরা রে, উট ডাকতে বললেন, ওমর রে, কেমনে তুই ইয়েতিম নবীকে মারতে যাস? আমার নবীর মাও নাই, আমার নবীর বাবা দুনিয়ার জমিনে জীবিত নাই, আমার নবী ইতিম নবী, আমার নবীর গায়ে হাত দিস না ওমর। এরা ওমর, আল্লাহ যদি জবানটা খুলে দিত গো ওমর, আমি তোর পায়ের ভিতরে জড়াইয়া ধরতাম, আমি উঠতকে ডাকতে বলতাম, ওমর রে, না না না, আমার নবীর গায়ে কোনো হাত তুলিস না। আমি উঠ হইয়া নবী চিল্লাম, তুই মানুষ হইয়া আমার নবীরে এখনো চিল্লি না।